পশ্চিম বর্ধমান কাঁকসা তৃণমূল গ্রাম পঞ্চায়েত মলানদিঘি। একটু নজর রাখা যাক। এবার কি তাহলে সত্যি কি উন্নয়ন চোখে পড়ার মতো, যে প্রধান থেকে শুরু করে স্টাফরা সকাল 10টায় আসছেন না? কি এমন হলো? সত্যি কি উন্নয়ন অনেকটাই হচ্ছে? চলুন আজ শোনাবো। বেলা 10টা না 11টা তা বুঝে উঠতে একটু গোলমাল হচ্ছিল কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের। কারণ পঞ্চায়েতের অফিসের ঘড়িটাই যে 10 মিনিট পিছিয়ে, হয়তো ঘড়িটাও বুঝে গিয়েছে ওখানে সময়ের দাম তেমন কিছু নয়। সরকারি নিয়ম বলছে সকাল 10টায় অফিস খুলবে, কর্মচারীরা এসে হাজির হবেন, কিন্তু বাস্তব বলছে 11টাও দেখা নেই সরকারি কর্মচারীদের। প্রধান উপপ্রধান ওনারাও গায়েব। মনে হচ্ছে কেউ কেউ সত্যি উন্নয়নের জোয়ারে একটু বেশি ভেসে গেছেন। পঞ্চায়েতের সামনেই চায়ের দোকানে দেখা গেল এক চতুর্থ শ্রেণীর কর্মী তুষারকান্তি মুখোপাধ্যায়কে, যিনি বেশ ফুরফুরে মেজাজে চা চুমুক দিচ্ছেন। প্রশ্ন করলে হেসে বলেন, প্রধান আসেননি, উপপ্রধান আসেননি, সরকারি কর্মচারীরাও আসেননি, মানে অফিসের দরজা খোলা থাকলেও কাজের দরজা তখনও বন্ধ। একজন অস্থায়ী কর্মী অফিসের ভেতরে চুপচাপ বসে আছেন, আর একজন বাইরে। তারা জানেন না অফিসের ঠিক কখন খোলে। এই দেখে পথচারী বলছেন, এই অফিসটা বুঝি রোদ বৃষ্টি মেপে খোলে। সিপিএমের এরিয়া কমিটির সদস্য সন্দীপন বন্দ্যোপাধ্যায় একটু খোঁচা দিয়ে বললেন, পরিষেবা কিছুটা পাই ঠিকই, কিন্তু কর্মীরা সময় আসেন না। খোলে টাইমে এক দুটো স্টাফ আসে প্রতিদিন, সবাই আসে না। বামফ্রন্ট আমলে তো কর্মসংস্কৃতি ছিল না, এখন তো উন্নয়নের জোয়ারাতে এই কর্মসংস্কৃতি চলছে। পঞ্চায়েতে পরিষেবা কটার সময় পায় মানুষ? পরিষেবা পায় না সেটা বলাটা ভুল হবে, পরিষেবা পায় কিন্তু নির্দিষ্ট সময় সব স্টাফ আসে না। ঠিক আছে, উন্নয়নের জোয়ারে হয়তো ওনারাও ভেসে গিয়েছে। আপনার নাম? সন্দীপন ব্যানার্জি। শোনালাম সিপিএম সদস্যের বক্তব্য। তবে বিষয়টা যে একেবারে চাপা যাবে না তা জানিয়ে দিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার সামন্ত। তিনি আশ্বাস দিয়ে বলেন, অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখব। যদি সত্যি এমন কিছু ঘটনা ঘটে থাকে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া যাবে। মানে এখন দেখা যাক পদক্ষেপ আগে নেয় অফিস, না ঘড়ির কাঁটা ঠিক হয় আগে। দেখাবো আমরা পরবর্তী পর্বে। অবশ্যই চোখ রাখুন নিউজ কলকাতার পর্দায়। পশ্চিম বর্ধমান কাঁকসা থেকে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, নিউজ কলকাতা।